আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচ্য। এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। এখন প্রশ্ন উঠতে পারে, হজের কার্যক্রম তো হয় জিলহজের 8 থেকে 13 তারিখ, তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয়? এর উত্তর হলো, কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে, অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম করে মক্কায় ঢুকে গেল, শাওয়ালে স্টার্ট হয়ে গেল, ওমরা করো, বাকি হজের অপেক্ষা করতেছে, এটা পার্ট অফ হজ। যখন কেউ তামাত্তুল হজ বা কেরান হজের নিয়ত করবে, সে শাওয়াল থেকে শুরু করতে পারে। তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে। দ্বিতীয়ত, শাওয়াল মাসে 6টা রোজার ফজিলত আছে, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন।